আগামী সোমবার জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে দুর্ভাগ্য ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে। মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ সহ এবং মা কালী, বাবা মহাদেব সহ সকল দেবদেবী কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনে আসতে চলেছে জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা তিথি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়। হিন্দু ধর্মে এই ফলহারিণী অমাবস্যা অনেক গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই অমাবস্যাটি যেহেতু বন্ধুরা সাধারণত জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যার দিনে মানা হয়ে থাকে, এই দিনে মা কালীর পুজো অর্চনা করলে এবং ভক্তি ভরে একটি লাল জবা ফুল ও বেলপত্র অর্পণ করলে মা অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন। হিন্দু ধর্মের অমাবস্যা তিথি মা কালীর নামে সমর্পিত এই দিন। এই দিনে মায়ের পুজো অর্চনা ও ভক্তি সাধনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে মায়ের কৃপা ও আশীর্বাদ পেতে এবং বিশেষ পূর্ণ ফল লাভ করতে বেশ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে বিভিন্ন তিথিতে খাদ্য খাবারে বিশেষ ভূমিকা রয়েছে, যা আমাদের সকলকে মেনে চলা উচিত। এই জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা তিথিতে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়, এবং এমন কিছু কার্য রয়েছে যা ভুলেও আমাদের করা উচিত নয়। যদি আমরা ভুল করে এই খাবারগুলি খেয়ে নিই বা কার্যগুলি করে ফেলি, তাহলে কিন্তু পরিবারে অলক্ষ্মীর প্রবেশ হতে পারে এবং নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে। এর ফলে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, অর্থ কষ্ট দেখা দিতে পারে, অর্থ হানিও হতে পারে। তাই এই বিষয়ে আমাদের সকলকেই সতর্ক থাকা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আলোচনা করব জ্যৈষ্ঠ অমাবস্যার দিন অর্থাৎ ফলহারিণী অমাবস্যার দিন ভুলেও কোন তিনটি খাবার আপনারা গ্রহণ করবেন না এবং এই দিনে কি কি কাজ আপনারা করবেন না। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2025 সালে ফলহারিণী অমাবস্যা। বন্ধুরা, সবার প্রথমে জেনে নেব আজকের এই এপিসোডে কি কি রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী মা কালিকার পুজো। কর্মের উপর নির্ভর করে এই ফল দান করা হয়, তবে ফলহারিণী অমাবস্যা এক বিশেষ গুরুত্ব রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025-এ ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে। এরপর জানব 2025-এ ফলহারিণী অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এরপর জানব ফলহারিণী অমাবস্যার কালী পুজো সঠিক সময়সূচি 2025-এ কবে। এরপর জানব ফলহারিণী অমাবস্যা 2025-এ পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ। ফলহারিণী অমাবস্যা 2025-এ অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। প্রত্যেকটি পুজোর যেমন নির্দিষ্ট নিয়মাবলী থাকে, ঠিক তেমনি ফলহারিণী অমাবস্যা তিথিতে নিয়মাবলী কি কি এবং ফলহারিণী অমাবস্যার দিনে কোন তিনটি ফল দান করলে মনের মনস্কামনা পূরণ হবেই হবে মা কালিকার আশীর্বাদে। এর সঙ্গে জেনে নেব ফল দান করার সময় কোন মন্ত্র বলতে হবে। তাহলে সমস্ত কিছুই রয়েছে আজকের এই এপিসোডে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে যারা প্রথমবার আমার চ্যানেলে দেখছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না
এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। এর জন্য আগামী দিনে যখন নিত্য নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে, তখন আপনার কাছে তার নোটিফিকেশনটি পৌঁছে যাবে সবার আগে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী অমাবস্যা। তাই পঞ্জিকা মতে 2025 সালে ফলহারিণী অমাবস্যা তিথি কবে পালিত হবে? 26শে মে সোমবার 2025 পালিত হবে ফলহারিণী অমাবস্যা পুজো। এরপর জেনে নেব পঞ্জিকা মতে এই অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে এবং কখন সমাপ্ত হবে। ফলহারিণী অমাবস্যা 2025-এ অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে সোমবার সকাল 11:03 থেকে এই অমাবস্যা তিথি শুরু হবে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 27শে মে মঙ্গলবার সকাল 8:13 মধ্যে। ফলহারিণী অমাবস্যার নিশি পালন হচ্ছে 26শে মে সোমবার। এরপর জেনে নেব ফলহারিণী অমাবস্যা 2025-এ ব্রত এবং উপবাসের সময়সীমা কি রয়েছে। 2025-এ ফলহারিণী অমাবস্যা ব্রত এবং উপবাস সময়সূচি হলো 26শে মে সকাল 11:03 থেকে শুরু হবে ব্রত এবং উপবাস এবং এই ব্রত সম্পূর্ণ হবে যখন পূজা সমাপ্ত হবে তারপর, অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পুজো সম্পূর্ণ হওয়ার পর আপনি নিজের ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন। এবারে জেনে নেব ফলহারিণী অমাবস্যা 2025-এ কালী পুজোর শুভ সময় কখন। 26শে মে সোমবার 2025 রাত্রি 9:09 থেকে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যার কালী পূজা সব থেকে শুভ সময়। এবার আমরা জানব ফলহারিণী অমাবস্যা 2025 এই পবিত্র দিনে অনেকেই গঙ্গা স্নান করে থাকে। গঙ্গা স্নানের শুভ সময় হলো 26শে মে 2025 সোমবার সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সকাল 9:55 মধ্যে স্নান দান ইত্যাদি সম্পূর্ণ করতে হবে। প্রত্যেকটি পুজোর যেমন নির্দিষ্ট নিয়মাবলী আছে, ঠিক তেমনি এই ফলহারিণী অমাবস্যারও কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে। প্রথমে বলে রাখি, এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনোবাঞ্ছা পূরণ করার জন্য যে কোনো 3টি মৌসুমী ফল দান করতে হবে এবং এই 3টি মৌসুমী ফল কিন্তু আপনি ততক্ষণ খেতে পারবেন না যতক্ষণ না আপনার এই মনস্কামনা পূরণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল অথবা হলুদ রঙের বস্ত্র আপনাকে পরতে হবে। ফলহারিণী অমাবস্যার পুজো আপনি বাড়িতেও করতে পারেন অথবা মন্দিরে গিয়েও করতে পারেন। মায়ের পায়ে যে 3টি মৌসুমী ফল প্রদান করতে হবে সেগুলি হলো আম, জাম, কাঁঠাল। আর এই 3টি কিন্তু বিজোড় সংখ্যায় আপনাকে প্রদান করতে হবে, অর্থাৎ আম 3টি কিংবা 5টিও নিতে পারেন। এইভাবে বিজোড় সংখ্যাতেই আপনাকে দান করতে হবে। এবারে বাড়িতে কালী ঠাকুরের ফটো বা মূর্তির সামনে বসে আপনি লাল আসন পেতে তার উপরে বসবেন এবং কালী ঠাকুরের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর নিজের মনস্কামনা আপনি মনে মনে মায়ের কাছে জানাবেন। এবার আপনি যে 3টি মৌসুমী ফল প্রদান করবেন সেগুলি একে একে নিজের হাতে নেবেন। এবারে এই বিশেষ মন্ত্রটি ঠিক এইভাবেই উচ্চারিত করবেন। সবার প্রথমে হাতে আম নিয়ে ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানাবেন এবং ওম ক্লিং কল্লৈ নমঃ তম শ্রী চরণে আম্র ফলন সর্বপ্রয়ামি। এরপর আবার হাতে জাম নিয়ে বলবেন ওম ক্লিং কল্লৈ নমঃ তম শ্রী চরণে জাম্র ফলম সর্বপ্রয়ামি। এবার হাতে কাঁঠাল তুলে নিয়ে বলবেন ওম ক্লিং কল্লৈ নমঃ তম শ্রী চরণে কাঁঠাল ফলন সর্বপ্রয়ামি। এই মন্ত্রপাঠের মধ্য দিয়ে আপনি আপনার মনস্কামনা মায়ের কাছে মায়ের চরণে জানাবেন। মায়ের অশেষ কৃপায়
সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এই বিশেষ তিথিতে। এরপর অবশ্যই আপনার সাধ্যমতো মাকে নৈবেদ্য প্রদান করবেন, আরতি করবেন, এইভাবে পূজা সমাপ্ত করবেন। এরপর অবশ্যই পূজার প্রসাদ সবার মধ্যে বন্টন করবেন। কিন্তু আপনি যে ফলগুলি মায়ের পায়ে প্রদান করেছেন সেই ফলগুলি খাবেন না। সেগুলি ঠিক যতদিনই খাবেন না যতদিন না আপনার মনস্কামনা মা পূর্ণ করছেন, মা শ্রী কালিকা। এবার মনস্কামনা পূর্ণ হওয়ার পর অবশ্যই শ্রী কালিকার পূজা প্রদান করে মাকে পুনরায় এই ফল উৎসর্গ করার পরই আপনি এই ফলগুলি খেতে পারবেন। বন্ধুরা, এই দিনে গঙ্গা স্নানে বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যার দিনটিতে আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং কোন তিনটি খাবার ভুলেও খাবেন না। বন্ধুরা, এই দিনটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণ ফলদায়ী। তাই এই দিনে আপনারা কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠবেন। এই দিনে দেরি করে ঘুম থেকে উঠবেন না এবং এই দিনে গঙ্গা স্নান শুভ এবং ফলদায়ী। তাই আপনারা চেষ্টা করবেন গঙ্গা স্নান করার। যদি সেটা সম্ভব না হয় তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে গঙ্গা জল স্নানের জলে মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন, অথবা স্নান করার পরে আপনারা শরীরে গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন। গঙ্গা জল ছিটিয়ে নিয়ে পুজো অর্চনা করতে পারেন। এই দিনে মা লক্ষ্মী ও মা কালীর পুজো অর্চনা অবশ্যই করবেন। এবং এই দিনটি যেহেতু রয়েছে সোমবার, তাই বাবা মহাদেবেরও পুজো অর্চনা করতে কিন্তু আপনারা ভুলবেন না। বন্ধুরা, ফলহারিণী অমাবস্যা তিথিতে সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার। এই অমাবস্যা তিথিটি রয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ এবং এই দিনটি রয়েছে সোমবার দিন। তাই এই দিনে আপনারা ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি খাবারগুলো কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না। হিন্দু শাস্ত্রে অমাবস্যা ও পূর্ণিমা তিথিকে আমিষ খাবার গ্রহণের নিষিদ্ধ রয়েছে। তাই পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে আমিষ খাবার গ্রহণ করা থেকে আপনারা বিরত থাকুন। বাড়িতে এই খাবারগুলি আপনারা আনবেনও না এবং রান্না করবেনও না এবং কাউকে এই খাবার খাওয়াবেনও না। দ্বিতীয় যে খাবারটি আপনারা এই দিনে ভুলেও গ্রহণ করবেন না তা হলো লাউ। এই দিন লাউ শাক ভুলেও খাবেন না। এই বিষয়ে শাস্ত্রে বিশেষ উল্লেখ রয়েছে। আর এটি পারলে আপনারা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও লাউ শাক একদমই খাবেন না। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো পোড়া জাতীয় খাবার, যেমন ধরুন বেগুন পোড়া, টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এই দিনে কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না। কারণ মানা হয়ে থাকে যে এই পবিত্র তিথিতে বা বিশেষ তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন দেখা দেয়। এছাড়াও অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার ভুলেও গ্রহণ করবেন না। এতে কিন্তু নানা প্রকারের রোগ যন্ত্রণার শিকার হতে পারে। তাই অতিরিক্ত তৈলাক্ত খাবার বা ফ্যাট জাতীয় খাবার ভুলেও আপনারা গ্রহণ করবেন না। এছাড়াও বন্ধুরা, এই দিনে আপনারা কোনো প্রকারের তামাক ও মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না, যেমন তামাক, গুটখা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য এই দিন ভুলেও গ্রহণ করবেন না। তামা ও মাদক জাতীয় দ্রব্যে কোনো খাদ্যগুণ থাকে না এবং এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই তামাক বা নেশা জাতীয় জিনিস খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। এছাড়াও বন্ধুরা, আপনারা এই দিনে কিন্তু আপনার বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না। যদি আপনার কাছে কেউ সাহায্য চাইতে আসে তাহলে আপনি আপনার সাধ্য মতো তাকে কিছু না কিছু সাহায্য করবেন। এছাড়াও এই দিনে দান করলে দুর্ভাগ্য ও পাপের নাশ হয়। তাই বন্ধুরা, এই দিনে আপনারা পারলে আপনাদের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করবেন
এবং এই দিনে আপনারা কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ বিবাদ একদমই করবেন না বা কোনো প্রকারের ঝামেলাতেও জড়াবেন না। চেষ্টা করবেন এই দিনটি খুব সুন্দরভাবে কাটানো এবং সকলের সঙ্গে মিলেমিশে থাকার। এবং এই দিনে চেষ্টা করবেন সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করতে মা লক্ষ্মী ও মা কালী এবং ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন। এতে আপনার সারাটা বছর অত্যন্ত ভালো কাটবে এবং সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।